নমস্কার বন্ধুরা, আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আমি বলবো এটাই কিন্তু ফিক্সড ডিপোজিট করে নেওয়ার শ্রেষ্ঠ সময়। এরপরে কিন্তু এফডির সুদের হার কমতে পারে। কেন বলছি এ কথা? তার কারণ আরবিআই কিন্তু রেপো রেট কম করতে শুরু করেছে। রেপো রেট মানে কি নিশ্চয়ই জানেন। রেপো রেটের পুরো নাম হচ্ছে রিপারচেজ রেট, মানে যে রেটেতে ব্যাংক রিজার্ভ ব্যাংক থেকে টাকা ধার করতে পারে সেটাকেই বলে রেপো রেট। তো এতদিন পর্যন্ত রেপো রেট ছিল 6.5%। এইবার সেই রেপো রেট কমে হলো 6.25%, মানে আরও লোন সস্তা হয়ে গেল। মানে ব্যাংক রিজার্ভ ব্যাংক থেকে আরও কম ইন্টারেস্টেতে টাকা ধার করতে পারবে। এবার ব্যাংক যদি ওই আরবিআই থেকে কম ইন্টারেস্টেতে টাকা ধার পায়, তাহলে আমরা যারা ফিক্সড ডিপোজিট করছি ব্যাংকেতে, ব্যাংক তো আলটিমেটলি আমাদের থেকে ধারই নিচ্ছে, তো তাহলে তারাও কিন্তু এই ফিক্সড ডিপোজিটের রেটটা কমাবে। সাথে সাথে ব্যাংক যেসব লোনগুলো দিয়ে রেখেছে সেইগুলোরও কিন্তু রেট কমতে পারে। যেমন ধরুন হোম লোন, পার্সোনাল লোন, ভেহিক্যাল লোন, এই যে লোন এইগুলোরও কিন্তু ইন্টারেস্ট রেট কমতে পারে। তার মানে বলা যেতে পারে যে লোন এখন থেকে সস্তা হচ্ছে। এবার লোন সস্তা হওয়া মানে ডিপোজিটের রেটও কিন্তু কমলো, মানে ফিক্সড ডিপোজিটের রেটও কিন্তু কমবে। এইবার ইন্টারেস্ট রেট কমে যাওয়া কিন্তু ইকোনমির জন্য ভালো, কারণ ম্যাক্সিমাম আমরা কি করি যে লোন নিয়েই ম্যাক্সিমাম জিনিসটা করি। সে বাড়ি বলুন, গাড়ি বলুন, লোন নেওয়া হয়, বড় বড় টাকার লোন নেওয়া হয়। তো সেখানে যত ইন্টারেস্ট রেট কম হবে তত আমাদের ইন্টারেস্ট কম দিতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের ক্ষেত্রে আবার ইন্টারেস্ট রেট কমে যাওয়াটা তাদের জন্য ক্ষতিকারক হতে পারে। যেমন ধরুন যারা রিটায়ার্ড পারসন, যারা ব্যাংকে কিছু টাকা গচ্ছিত রেখেছেন এবং সেইখান থেকে যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট থেকে তাদের যে খরচ সেটা নির্বাহ হয়। বা ধরুন যারা একদম কনজারভেটিভ ইনভেস্টার, শুধুমাত্র ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টগুলোতে ইনভেস্ট করতে চান ব্যাংকে কিংবা পোস্ট অফিসেতে, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে যে তাদের রিটার্নটা কম হবে। কিন্তু ওভারঅল ইকোনমিক্যাল গ্রোথের জন্য ইন্টারেস্ট রেট কম হওয়াই কাম্য। সেটা হলেই কিন্তু ইকোনমির উন্নতি হবে, মানুষের হাতে বেশি টাকা থাকবে। ইন্টারেস্ট কম হলে মানুষ বেশি বেশি করে খরচা করবে, তাহলে ইকোনমি গ্রো করবে এবং তার সাথে সাথে কিন্তু ইকুইটি মার্কেট কিন্তু আপ হবে। সুতরাং যারা মিউচুয়াল ফান্ডে, বিশেষ করে ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে, মানে ইমিডিয়েটলি হবে না, ইন্টারেস্ট রেট যত কমবে সেখান থেকে রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি যেটা বলছিলাম যে এই সময়টাই কিন্তু বেস্ট টাইম, যদি আপনি শর্ট বা লং টার্ম যে সময়তেই ফিক্সড ডিপোজিট করতে চান বা হাতে কিছু টাকা আছে ফিক্সড ডিপোজিট করবেন, অনেকদিন ধরেই মনস্থ করছেন বা ভাবছেন হয়তো আগে আরও বাড়তে পারে, আগে আর বাড়ার চান্স নেই, বরং কমতে পারে, পারলে এই সময়তেই এফডিগুলো বুক করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনি হাই ইন্টারেস্টটা পেতে পারবেন। ইভেন আপনাকে আমি বলে রাখছি, যেসব স্মল সেভিং স্কিমগুলো আছে, যেমন ধরুন যেগুলো পোস্ট অফিসেতে হয়, যেমন পোস্ট অফিসের টাইম ডিপোজিট, এনএসসি, তারপরে ধরুন আপনার পোস্ট অফিসের এমআইএস, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এইগুলোরও কিন্তু ইন্টারেস্ট পরের কোয়ার্টারে, মানে যেটা আপনার এপ্রিল থেকে জুন, এই সময়তে কমতেই পারে। এইবার আপনাকে দেখায় যে কোন পাবলিক সেক্টর ব্যাংক কোন টেনিওরের জন্য সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে। যেমন ধরুন ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ বরোদার সব থেকে বেশি ইন্টারেস্ট আছে 400 দিনের এফডিতে 7.3%। ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই, সেখানেতেও 400 দিনের এফডিতে সর্বোচ্চ 7.3% ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে আসি ব্যাংক অফ মহারাষ্ট্র, তারা 366 দিনের এফডিতে 7.45% ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে আরও অনেকগুলো ব্যাংক আছে, আমি আর রিড করছি না, আপনাকে পুরো লিস্টটা শো করছি যে কোন সরকারি ব্যাংকে সব থেকে কোন টেনিওরেতে বেস্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে। সেটা হলে কি আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আপনি কোথায় এফডি করবেন। তো এইবার সরকারি ব্যাংক ছাড়া কিছু প্রাইভেট ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকেও কিন্তু অনেক ভালো ইন্টারেস্ট দিচ্ছে। কতগুলো ব্যাংকের নাম আপনাকে আমি বলতে পারি, যেমন ধরুন ডিসিবি ব্যাংক, ডিসিবি ব্যাংকে 19 থেকে 20 মাসের মধ্যে এফডির ইন্টারেস্ট রেট হচ্ছে 8.05%। এগুলো সবই আমি জেনারেল সিটিজেনদের জন্য বলছি, সিনিয়র সিটিজেনরা তো তার থেকেও বেশি পাই, 0.5% এক্সট্রাই দেয় সিনিয়র সিটিজেনদেরকে। তো ডিসিবি ব্যাংক গেল, তারপর ধরুন ইন্দাসইন্ড ব্যাংক, সেখানেও দেখা যাচ্ছে যে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। তারপরে আসছে আপনার বন্ধন ব্যাংক, বন্ধন ব্যাংকে 1 বছরের এফডিতে 8.05%। তারপরে আসছে আরবিএল ব্যাংক, সেখানে 500 দিনের এফডিতে 8%। তারপরে আসছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, তারা 7.9% ইন্টারেস্ট দিচ্ছে 400 থেকে 500 দিনের এফডিতে। ইয়েস ব্যাংকে 18 মাসের এফডিতে 8% ইন্টারেস্ট দিচ্ছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রাইভেট ব্যাংক আছে, যে ব্যাংকগুলো মোটামুটি নাম করা প্রাইভেট ব্যাংক, সেগুলোতে কিন্তু ভালো ইন্টারেস্ট দিচ্ছে। এরপরে আসছি এইচডিএফসি ব্যাংক, এই ব্যাংকেতে একটা লম্বা টেনিওরের জন্য ভালো ইন্টারেস্ট আছে 7.4%, 4 বছর 7 মাসের যে এফডি, এখানে ভালো ইন্টারেস্ট আছে। তারপরে আপনার ফেডারেল ব্যাংকে 7.5% ইন্টারেস্ট দিচ্ছে 444 দিনের জন্য। আপনাকে কতগুলো লিস্ট শো করছি, পুরো ব্যাংকের লিস্টগুলো, কোন ব্যাংকে ভালো দিচ্ছে আপনি এগুলো দেখে নিন। এরপরে আসছে স্মল ফাইন্যান্স ব্যাংক, এখানে কিন্তু সব থেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে।
এবার অনেকে হয়তো স্মল ফাইন্যান্স ব্যাংকে ইনভেস্ট করতে একটু রিস্ক ভাবেন, কিন্তু একটু রিস্ক নিতে পারলে ভালো রিটার্ন পাওয়া যাবে। যেমন ধরুন আপনাকে বলছি নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক 9% সুদ দিচ্ছে, ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক এখানেও 9% সুদ দিচ্ছে। কিন্তু এগুলো নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংকে একটা সুবিধা আছে কি, এটা ছোটো টেনিওর, 18 মাস একদিন থেকে 36 মাসে, এখানে 9% দিচ্ছে। তারপরে ধরুন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, সেখানেতে 8.25% আছে 888 দিনের এফডিতে। তারপরে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক আছে, এখানে 8.5% দিচ্ছে। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, এটা 5 বছরের জন্য লম্বা টেনিয়র হচ্ছে, তো এখানে ইন্টারেস্ট হচ্ছে 8.6%। তো আপনাকে আমি পুরো স্ল্যাবটা শো করলাম যে কোন স্ল্যাবেতে কীরকম ইন্টারেস্ট দিচ্ছে, আপনি দেখে নিন। তবে এখান থেকে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। ঠিক তেমনিভাবে পোস্ট অফিসের ক্ষেত্রেও আমি বলেছিলাম যে পোস্ট অফিসের ক্ষেত্রেও কিন্তু স্মল সেভিং স্কিম যেগুলো আছে সেগুলোতে কিন্তু ইন্টারেস্ট রেট কমতে পারে। তো যদি আপনার মনে হয় যে আপনি এনএসসি করবেন বা কিষাণ বিকাশ পত্র করবেন বা পোস্ট অফিসের টাইম ডিপোজিটে ইনভেস্ট করবেন, এমআইএস করতে পারেন, বা সবথেকে ইম্পর্টেন্ট সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনি ইনভেস্ট করবেন, এগুলোতে কিন্তু একবার বুক করে নিলে ওই পুরো 10 ইয়ারের জন্য কিন্তু ফিক্সড রিটার্ন হয়ে গেল, মানে ওই ইন্টারেস্ট রেট কিন্তু কমবে না, ওই 10 ইয়ারের জন্য পুরো ফিক্স থাকবে। সুতরাং এই সময়টাতে হাই ইন্টারেস্ট রেটটা বুক করে নিন। যেখানে আমি জেনেই যাচ্ছি আগামী দিনে রেট কমবে, তাহলে আমি এখন থেকে বুক করে রাখি না, তাহলে তো আমি সুবিধাটাই পাবো। তো এইটা আপনারা করতে পারেন।